অপারেশন সিঁদুর থেকে অপারেশন মহাদেব নামেই যেন বাজিমাত। পেহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধে আবেগ আর কৌশলের এক অনন্য মিশ্রণ। পেহেলগাঁও জঙ্গি হামলায় যখন নিরপরাধ হিন্দু পর্যটকরা প্রাণ হারান, তখন গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়েন বহু পরিবার, বিশেষ করে সেই সব স্ত্রীরা যারা স্বামীকে হারিয়েছেন অপ্রত্যাশিত এই জঙ্গি আক্রমণে। তাদের সেই নিঃস্ব চাহনি যেন প্রতিটা দেশবাসীর হৃদয়ে গেঁথে যায়। ঠিক সেই মুহূর্তেই ভারতীয় সেনা এবং গোয়েন্দা সংস্থাগুলি শুরু করে এক নির্ভুল প্রতিশোধমুখী অভিযান, যার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। নামেই যেন প্রতিশোধের বার্তা। সিঁদুর এই একটি শব্দেই যেন সমস্ত আবেগ, ব্যথা আর প্রতিবাদের মিশেল। তার ঠিক 3 মাস পর শ্রাবণ মাসে অপারেশন মহাদেব। শ্রাবণ মাস শিবের উপাসনার মাস। এই শ্রাবণ মাসে পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ডকে খতম করা হলো। এই অভিযানের নাম রাখা হলো অপারেশন মহাদেব। এই নামের পেছনে কেবল ধর্মীয় আবেগ নয়, আছে একটা কৌশলগত বার্তাও। মহাদেব একাধারে ধ্বংস আর সৃষ্টির প্রতীক। এই শ্রাবণেই ধ্বংস হলো অসুর, রক্ষা পেল মানুষ। মহাদেব নামে এই অপারেশন যেন একাধিক স্তরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। শুধু সামরিক দক্ষতাই নয়, এই অপারেশন দেখিয়েছে কিভাবে ভারত তার প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা আর সংস্কৃতির প্রতীককেই সম্মানের সঙ্গে রক্ষা করতে জানে। মানুষের শিকড়ে রয়েছে তার সংস্কৃতি, তাকে এই নামের মাধ্যমে ধারণ করে যেন মানুষের হৃদয় ছুঁয়ে গেল সেনাবাহিনীর এইসব অপারেশন। পেহেলগাঁও হামলার মতো নিষ্ঠুর ঘটনাকে ঘিরে জন্ম নেওয়া এই 2 অপারেশন সিঁদুর এবং মহাদেব শুধু প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতাই নয়, জনমানুষের সঙ্গে রাষ্ট্রের আবেগগত সংযোগেরও এক অনন্য নিদর্শন হয়ে রইল। ভারতের ইতিহাসে তাই এই 2টি নাম এক অনন্য নজির হিসেবেই থাকবে। স্কাই নিউজ বাংলা।